জুমার নামাজের সময় শক্তিশালী ভূমিকম্প, মিয়ানমারে মসজিদ ধসে নিহত অন্তত ২০। শুক্রবার ২৮ মার্চ দুপুরে শক্তিশালী জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশ। ৭.৭ ও ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া থাইল্যান্ডের একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ৪৩ জন আটকা পড়েছেন। বার্তা সংস্থা আনাদুলুর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয় প্রদেশের ফো সিং মসজিদ সহ অন্তত ৪টি মসজিদ ধসে পড়েছে। জুমার নামাজের সময় মসজিদ ধসে পড়ায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। একজন উদ্ধারকর্মী জানান, আমরা যখন নামাজ পড়ছিলাম তখন হঠাৎ মসজিদ ধসে পড়ে। ৩টি মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আটকা পড়েছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া মান্দালয়ের ঐতিহাসিক আবা সেতু ও মান্দালয় প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুয়াঙ্গ সিটিতে একটি মঠ ধসে পড়ায় ৫ উদ্বাস্তু শিশুর মৃত্যু হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের সাংগাই শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফলে কম্পনের মাত্রা ছিল প্রবল, যা মিয়ানমারের বাইরেও বিভিন্ন দেশে অনুভূত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পের ফলে একাধিক ভবন দুলতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নির্মাণাধীন একটি বহুতল ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই ভবনে তখন ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ৭ জন বের হয়ে আসতে সক্ষম হন, তবে ৪৩ জন আটকা পড়েন। তাদের উদ্ধারে চলছে অভিযান। ভূমিকম্পের ফলে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। উদ্ধার তৎপরতা চলছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।